চারিদিকে এত এত ঘটনা ঘটতেছে, এসব যখন শুনতেছি দেখতেছি আসলেই অনেক খারাপ লাগে। তো এদের আসলে কিছু বলার ভাষা নেই। তো একটা বাস পরে যাত্রী ছিল, 50 জন যাত্রী থাকা সত্ত্বেও একজন স্বামীর সামনে তার স্ত্রীকে টানা 3 ঘন্টা ধর্ষণ করে। ভাবেন তো, যে দেশের স্বামী পাশে থাকলেও স্ত্রী ধর্ষণ হয়, সে দেশে মেয়েদের নিরাপত্তাটা কোথায়? কিভাবে চলতে হবে? সব থেকে বেশি প্রটেক্ট যে মানুষটা করেছে, সে মানুষটা পাশে থাকার পরও এমন হয়, তাহলে মেয়েরা কিভাবে বের হবে? তো এমন একটা দেশে আমরা বাস করতেছি, যে দেশে প্রায় 17 জন ধর্ষণ হয়েছে মাত্র 2 দিনে। তো অবশ্যই এগুলো প্রকাশ হচ্ছে তাই, গ্রাম অঞ্চলে কিন্তু হয়, অনেকে সম্মানের ভয়ে কিছু বলে না। তো যাদের হয়তো টাকা পয়সা আছে তারাই প্রতিবাদ করে, আর যাদের টাকা পয়সার দিকে অক্ষম তারা চুপচাপ থাকে। তো দর্শকরা এভাবে পার পেয়ে যায়। তো একটা 4 বছরের বাচ্চা ক্লাস 4-এ পড়ে, শহীদ দিবসের দিন শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য ফুল কুড়াতে গিয়ে সেও ধর্ষণের শিকার হয়। তো মেয়েটা তো কত খুশি শহীদ দিবসে ফুল দিবে। তো এইসব সমস্ত আমরাও করতাম যখন স্কুলে পড়তাম। তো মেয়েটা অনেক আশা করে ফুল কুড়াতে গেছিল শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য, সেখানেও সে ধর্ষিত হয়। তো দেখেন, একটা বাচ্চা মেয়েকে পর্যন্ত ছাড় দেয় নাই। তো এই সমস্ত কথাগুলো শুনলে আসলেই অনেক খারাপ লাগে। তো যে দেশে মা মেয়েকে একসাথে ধর্ষণ করা হয়, অথবা মা সামনে মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে, আসলে এরা পুরুষ নামে জানোয়ার ধরতে গেলে। তো সবাই বলে পর্দা করতে, আসলে পর্দা করাটা না, পর্দা করলেও না করলেও দর্শকদের হাতে সবাই সমান। তো এই যে পর্দা করা হাফেজ মেয়েটাও, পোশাক কি খারাপ ছিল তার? মাহারাম করে চলতো ফিরতো, তাও তাকে ঘর থেকে টেনে নিয়ে দর্শন করছে। আসলে এগুলো শুনলে অনেকটাই খারাপ লাগে। যাই হোক, দোয়া করতেছি এদের যাতে শাস্তি হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই এভাবেই আছেন। সবারই খারাপ লাগতেছে কথাগুলো শুনে। যাই হোক, আজকে ব্লগ নিয়ে আসছি, ব্লগের বিষয়ে কিছু কথা বলি। তো প্রথমে গিয়েছিলাম সবজিওয়ালার কাছে শশা আনার জন্য। শশা বলতে যে ক্ষীরাগুলো ছিল ওগুলো অনেক খেতে ইচ্ছে করতেছিল, তো ওটা পেলাম না। পরে ধনেপাতা নিয়ে চলে এসেছি, একটা ডিম ভর্তা করলাম। এখানে কিছু বাজার নিয়ে আসছিল, ওগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এখানে 2 রকমের মাছ আনছে, তো সবগুলো ধুয়ে এখানে বাক্স ভরে রেখে দিচ্ছি। তো বাজার আনার সময় সিঙ্গারা আনছিল, ওগুলো বের করে নিলাম। শসার দাম তো মনে হয় এখন থেকেই বেড়ে গিয়েছে, তাই গাজর দিয়ে সালাদ করছে। ওসব গাজর খেতে বেশি একটা ভালো লাগে না। তো রমজান আসার আগে কিন্তু সব দাম বেড়ে যাচ্ছে। রমজানের শসাটাই একটু বেশি লাগে সবারই। তো এদিকে কিছু মাছ ভেজে নিচ্ছিলাম। তো বিকালবেলা একটু বারান্দায় গেছিলাম, দেখলাম সবাই ঘুড়ি উড়াইতেছে, ওটুকু একটু ভিডিও করে নিলাম। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।